আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। এক মায়ের শতাধিক সন্তান জন্ম না দিয়েও প্রকৃত মায়ের মতোই যত্নে বড় করছেন তাদের। বলছি, ভাগ্য যাদের জীবন থেকে কেড়ে নিয়েছে মা বাবার ছায়া। এতিমখানায় তাদের লালন পালন করা মায়েদের কথা। দর্শক, মা দিবসে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় আজ জানাবো এতিমখানার সেসব মায়েদের গল্প। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। সত্যি তারা সবাই রাজা। মায়ের এই রাজত্বে গুরুত্ব তাদের আকাশ সমান। একটা সময় যারা বাবা মায়ের আদর থেকে ছিল বঞ্চিত, আজ তারা পেয়েছে মা, আদরের ভাই কিংবা বোন। ঠাঁই হয়েছে সবুজে ঘেরা পাকা ঘরে। 28 সন্তানের মা ঝুমা কোরাইয়ার ঘর আলোকিত করেছে এই সন্তানরা। রাজধানীর শ্যামলীর SOS শিশুপল্লীতে এই মায়ের গল্পের শুরুটা 22 বছর আগে। এরই মধ্যে তার সন্তানদের অনেকেই হয়েছে আলোকিত, পেয়েছে সফলতার দেখা। আমার ব্যক্তিগত জীবনে আমি মা হই নাই। আমি এখানে এসে মায়ের যে অনুভূতি, মায়ের যে একটা ডাক, এটা আমি সম্পূর্ণ হয়েছি। আমার আর কোনো অতৃপ্ত নাই। মা আমাদের সব সময় হেল্প করে, সব সময় পাশে থাকে আমাদের পড়ালেখায় এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে সবগুলোতে আমাদের হেল্প করে। কোনো সমস্যায় পড়লে আমরা সেই সমাধান মায়ের কাছ থেকেই পাই। কাজের ফাঁকে জানা গেল 23 বছরে 30 সন্তানের মা হয়েছেন মাহফুজা বেগম। পরম যত্নে লালন পালন করা তার সন্তানরাও আছেন দেশে বিদেশে। 4 মেয়ের বিয়ে হয়েছে, 3 ছেলে বিয়ে করছে, 7 জন মোট বিয়ে হয়ে গেছে। আর এক বড় মেয়ে একজন আমেরিকায় আছে, তার একটা ছেলে 1 বছর বয়স হচ্ছে। আর একটা ছেলে হচ্ছে মিশরে ডাক্তারি পড়াশোনা শেষ করে মিশর থেকে PhD নিয়ে আসলো। মাহফুজা, ঝুমা কোরাইয়ার মতো আরও অনেক মা জীবনের সোনালি সময় উজাড় করেছেন শিশুপল্লীতে। তবে সন্তানরাও যে কমতি রাখেননি মায়ের ভালোবাসায়, অনুমান করা যায় মা দিবস ঘিরে তাদের এই ব্যস্ততায়। সারা দিনের 24 ঘন্টার ভিতরে ওইভাবে মনে হয় না যে চাকরি করতেছে, মনে আমার ফ্যামিলি। এই বাচ্চাদেরকে আমি একটা সময় চিনতাম না, কিন্তু এখন এমন হয়েছে যে ওদের পুরা ওদের মনের ভিতর কি চলতেছে সেটাও বুঝি। প্রতি বছর আমরা মা দিবস পালন করে থাকি। আমাদের ছোট ভাই বোনরা বা বড় যারা আছে তারাও আসে, এভাবে সবাই মিলে প্রতি বছর মা দিবসটা পালন করে থাকি। মায়ের অধীনে 7 জন বা 8 জন বাচ্চা আছে, বিভিন্ন এজের, ছেলে মেয়ে মিক্সড। এই 7 জন বা 8 জন বাচ্চা ওই যে ফ্যামিলি হাউসের একজন মা, সেই মায়ের অধীনেই সে লালিত পালিত হয়। এবার মা দিবস ঘিরে এসব মায়েদের চাওয়া আজীবন যেন দেখতে পারেন সন্তানের হাসিমুখটা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গর্ভে ধারণ থেকে শুরু করে সন্তানকে আমৃত্যু নিঃস্বার্থ ভালোবেসে যায় মমতাময়ী মা। আর সে সন্তান যদি হয় বিশেষ চাহিদা সম্পন্ন, তবে মায়েদের চ্যালেঞ্জটাও হয় শতগুণ বেশি। কিন্তু মায়ের ভালোবাসাতেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এগিয়ে যায় লেখাপড়া কিংবা খেলাধুলোতেও। অনেক লম্বা পথ, জানি না আমার আল্লাহর কাছে আল্লাহ, ও যে কদিন আছে আমি যেন থাকি, আমি যে কদিন আছে ও যেন থাকি, কিন্তু ও না থাকলে যেন আমি না থাকি, আমি না থাকলে ও না থাকি। সন্তান ছেলে না মেয়ে, এই সামাজিক চাপকে উপেক্ষা করে এই মায়েদের একটাই চাওয়া, সন্তান হোক সুস্থ আর স্বাভাবিক। কিন্তু কখনোই ভাবিনি যে আমার ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো বাবার বাড়ি গিয়ে মার কাছ থেকে জানতে পারলাম যে আমার ছেলে অটিজম, এবং যখন নির্ণয় করা হলো তখন দেখলাম যে ঠিকই সে মাইল্ড অটিজমে আক্রান্ত। একজন সুস্থ শিশুর বেড়ে ওঠার গল্পে যেমন থাকে মায়ের অফুরন্ত ত্যাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের ক্ষেত্রে সেই ত্যাগের পথটা আরও দীর্ঘ, আরও কঠিন। আমাদের দেশে যে স্পেশাল স্কুলগুলো বেসরকারিভাবে, ওখানের সার্ভিস ভালো, বাট বেতন অনেক। যেটা হলো কি আমাদের পরবর্তীতে আমাদের গার্জিয়ানদের খুব সমস্যা হয়ে যায়, কারণ একটা সময় তো ইনকাম থাকে না, কিন্তু বাচ্চাটা থেকে যায় এবং মার আশাটাও থেকে যায়। তাহলে একটা মার কষ্টটা যে কতটুকু, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। পরিবার, আত্মীয়, এমনকি সমাজ, সবাই মিলে যেন আলাদা করে রাখে এই মায়েদের।
সহানুভূতির বদলে অনেক সময় জোটে কটাক্ষ আর অবহেলা। আপনার বাচ্চা লালা ফেলায় সরান, ধরে রাখেন, নিয়ে আসতেন কেন, মানে এরকম যে একটা এটা আমরা মা, আমাদের কিছু অনেক কষ্ট লাগে এটা শুনলে। আমি অনেক স্কুলে ঘুরছি, আমার ছেলেটার ভর্তি করার জন্য নেয় নাই, অনেক গার্জিয়ানরা দিয়ে সাবজেকশন যে আপনার বাচ্চারা রাখলে আমার বাচ্চা রাখবো না, এটার জন্য আমার ছেলেটার পড়া হয় না। যখন ফ্যামিলিতে যায় তখন ও তো স্বাভাবিক না, ও একটা জিনিস নষ্ট করে ফেলে, ও অন্য বাচ্চাদেরকে হিট করে, তখন সবাই তো একটু আর চোখে তাকায়, কেউ ওকে পাগল বলে। যখন কেউ পাগল বলে তখন সেটা খুব কঠিন মেনে নেওয়া, তারপরেও মেনে নিতে হয়। যে মুহূর্তে মায়ের বুঝতে বাকি থাকে না এই সন্তান বড় হবে অন্যভাবে, তার জন্য জীবন হবে অন্যরকম, সেই মুহূর্ত থেকে শুরু হয় এক নতুন সংগ্রাম। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। এমন সন্তানের যত্ন নিতে গিয়ে অনেক মা ত্যাগ করে নিজের স্বপ্ন, নিজের চাওয়া পাওয়া, যেন প্রতিদিনই এক নতুন লড়াই। জেকে বসে ক্লান্তি, তবু থামলে চলবে না। আমার একটা স্বপ্ন ছিল আমি এস্টাবলিশড হব, সেটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমার আমার আত্মীয় স্বজন, আমার মনে হয়েছে সবাই যেখানে আমার ছেলেকে নর্মালি কেউ অ্যাকসেপ্ট করতেছে না, আমি ওখানে যাব না। মানে এই ব্যাপারটা এরকম ছিল যে সবার থেকে দূর হতে হতে সামাজিকভাবে দূর হয়ে যাচ্ছে। আমি নিজেই এখন একাকিত্বে আছি। তবু সন্তান যখন একটু হাসে, খুশি হয়, তখন মায়ের পৃথিবীটা ভরে ওঠে আলোয়। একটা সুস্থ বাচ্চা যা করে আনন্দ না লাগে, ও করলে তার চেয়ে দ্বিগুণ লাগে, আনন্দ লাগে। ওর যদি কিছু করতে পারে, মানে আমরা মা, আমাদের যদি বেশি খুশি আর পৃথিবীতে কেউ হয় না। এই সংগ্রামী মায়েরা চান সরকার এগিয়ে আসুক সহমর্মিতার হাত বাড়িয়ে, থাকুক বিশেষায়িত স্কুল, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ, যেন এই শিশুরা বেড়ে উঠতে পারে আনন্দ আর সম্মানের সাথে, ভালোবাসার এক পূর্ণাঙ্গ পৃথিবীতে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। ভাবছেন গাড়ি কিনবেন, অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেল খুঁজছেন? তবে এই আয়োজনটা আপনাদের জন্য এবারে। দেশের বাজারে প্রথমবার বাংলাদেশে অ্যাসেম্বল করা গাড়ি নিয়ে এলো প্রোটন X70 মডেলের যে গাড়িটি উদ্বোধন করা হয় প্রোটন বাংলাদেশ র্যাঙ্কন শোরুমে। সাশ্রয়ী মূল্যে ঢাকা এবং চট্টগ্রামে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। জীবনযাত্রাকে আরও গতিশীল করতে 1.5 লিটার টার্বোচার্জ TGI ইঞ্জিনের সাথে কম জ্বালানি খরচে বেশি মাইলেজ নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করলো প্রোটনের এক্সক্লুসিভ মডেল প্রোটন X70। নজর কাড়া ডিজাইনের পাশাপাশি আঁকাবাঁকা যে কোনো রাস্তায় এটি দিবে দুর্দান্ত পারফরমেন্স। গাড়িটি দেখতে যেমন সুন্দর, তেমনি ভেতরে রয়েছে নরম নাপ্পা লেদারের সিট, যা বেশ আরামদায়ক। X70-তে টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি নেভিগেশন, মিউজিক আপডেট এবং কানেক্টিভিটি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া ডিভাইস চার্জ দেওয়ার জন্য একাধিক USB পোর্ট এবং কিলেস এন্ট্রি সুবিধা। প্রোটন একটি মালয়েশিয়ান ব্র্যান্ড এবং এটা গ্লোবালি অ্যালায়েন্স জিলি, স্মার্ট, ভলভো এবং লোটাসের সাথে। ভলভো টেকনোলজি ইউজ করে প্রোটন ইঞ্জিনটা তৈরি করছে। আমরা প্রোটন X70 যেটা SUV সি সেগমেন্টের গাড়ি, এটার মধ্যে আপনারা পাচ্ছেন 1.5 লিটার TGDI ইঞ্জিন। 5 সিটার SUVটা আমরা বাজার মূল্য পেয়ে যাচ্ছি 38,50,000-এ, এবং আপনারা যদি কম্পেয়ার করেন এই সি সেগমেন্টের গাড়ির সাথে আমার প্রোটন X70, আপনারা দেখবেন এরকম ইউনিক ফিচার্স সহ, যেটা আমরা প্রাউডলি মেড ইন বাংলাদেশ হিসাবে অ্যাসেম্বল করছি, ফিউচারিস্টিক গাড়ি, সেগুলো এই প্রাইজের মধ্যে আপনারা বেশ অ্যাফোর্ডেবল এবং কমফোর্টেবল এই প্রোটন X70তে পাচ্ছেন। প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন X70 আপনার গন্তব্যে যেমন নিরাপদে পৌঁছাবে, তেমনি গাড়ির আধুনিক অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, যা চালকের একজন বুদ্ধিমান সহকারী হিসেবে কাজ করতে সহায়তা করবে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. ইংরেজি এই ছড়াটি আমরা সবাই জানি, তবে আদৌ কি মানি? রাতে দেরিতে ঘুমিয়ে উঠছে একটু বেলা করে, ভেবে দেখেছেন এতে শরীরে কতটা প্রভাব পড়ছে? আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ভিন্ন রকম এক উদ্যোগ নিয়েছে হায়ার বাংলাদেশ, আর এরই ধারাবাহিকতায় শুরু করেছে ক্যারাভেন অ্যাক্টিভেশন ক্যাম্পেইন।
সম্প্রতি হায়ার বাংলাদেশের ধানমন্ডির ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিক ঘোষণা হয় নতুন এই ক্যাম্পেইনের, যেখানে আনুষ্ঠানিক উন্মোচন করা হয় টেক্সচারযুক্ত মেটাল ডোর চেস্ট ফ্রিজার। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কোরবানির ঈদ উপলক্ষে হায়ারের নতুন টেক্সচারযুক্ত মেটাল ডোর চেস্ট ফ্রিজার দেবে অত্যাধুনিক সব সুবিধা। নজর কাড়া এই ফ্রিজারে যেমন সহজে আঁচড় পড়ে না, তেমনি আছে 150 ঘন্টা কুলিং রিটেনশন, যা বিদ্যুৎ না থাকলেও খাবারকে 6 দিনেরও বেশি ভালো রাখে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডিএমডি ওয়াং সিয়াংজিং ই সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. ইংরেজি এই ছড়া আমরা শিখেছি শৈশবেই, কিন্তু বড় হয়ে এসে কি আর মেনে চলি? রাত জেগে মোবাইল স্ক্রল, সিরিজ ম্যারাথন কিংবা একটু কাজ বাকি বলেই টানছি আরো 2-1 ঘন্টা। তারপর সকাল গড়িয়ে দুপুর, ঘুম থেকে উঠে ক্লান্তি, অলসতা আর ধীরে ধীরে শরীরে অজানা ক্ষয়। তবে দেরি হয়ে যাওয়ার আগে ঘুমের এই অশান্ত ছন্দে ফেরানো দরকার সজাগ দৃষ্টি। তা না হলে শরীরে দেখা দিতে পারে হাজারো সমস্যা। ঘুমের ব্যাঘাত ঘটলে দুর্বল হয় ইমিউন সিস্টেম এবং সেই সাথে বাড়ে ওজনও। হয় ইনসুলিন রেসিস্ট্যান্ট, ফলে মেজাজ হয় খিটখিটে, মনোসংযোগ কমে, এমনকি হার্ট ও ব্রেনের ক্ষতিও হতে পারে নিয়মিত রাত জাগায়। সকালের আলোয় উঠে 1 কাপ পানি, 1 ঢল রোদ আর কিছু হালকা এক্সারসাইজ, এই ছোট্ট রুটিনই হতে পারে আপনার দিন বদলের টার্নিং পয়েন্ট। এতে শুধু শরীর না, মস্তিষ্ক হয়ে উঠবে আরো কার্যকর, সৃজনশীল ও প্রশান্ত। তাই আপনি যদি সত্যি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে শুরুটা হোক আজ রাত থেকেই। একটু তাড়াতাড়ি ঘুমানো আর সকালে সুন্দর আলোয় নিজেকে জাগানো, কারণ সুখের ঘুমই পারে এনে দিতে সুখের জীবন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন ছিল এটুকুই আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকম খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।